আপনারা এরকম মাসের পর মাস গ্যাসের ওষুধ না খেয়ে কি কারণে আপনার এই অ্যাসিডটা আপনার ইসোফেগাস বা খাদ্যনালীতে চলে আসতেছে সেইটা আগে বন্ধ করুন। তো এই গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যার মূল কারণই হলো পেটের অ্যাসিডটা আপনার খাদ্যনালীতে চলে আসছে। এখন পেটের অ্যাসিডটা কেন খাদ্যনালীতে যাবে? পেটের অ্যাসিডটা যাতে খাদ্যনালীতে না আসে এজন্য এর উপরে একটা পর্দা থাকে, একটা দরজা থাকে। এই দরজা যদি ঠিকমতো বন্ধ থাকে তখন কিন্তু আর এই গ্যাসের সমস্যা হয় না। এখন এই দরজা কখন দুর্বল হয়ে যায়? এই দরজা তখনই দুর্বল হয় যখন আপনার পেটের অ্যাসিড দুর্বল থাকে। আপনার পেটের অ্যাসিড যদি শক্তিশালী হয় তখন এই দরজা স্ট্রংলি বন্ধ হয়। পেটের অ্যাসিড যত দুর্বল থাকে এই দরজা তত লুজলি ওপেন হয়ে যায়। এরপরে যাদের চা কফি খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেও এই স্ফিংটারটা দুর্বল হয়ে যায় এবং চকলেট জাতীয় বা ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে এগুলোও আমাদের স্ফিংটারকে দুর্বল করে। এরপরে আপনারা যদি খাবার সময় মতো না খান, একেক দিন একেক সময় খান, উল্টাপাল্টা সময়ে খাবার খান, তখনও কিন্তু এই যে স্ফিংটারটা সে ঠিকমতো কাজ করে না। তো এজন্য আপনার এই স্ফিংটারটা যেন স্ট্রংলি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনার পেটের অ্যাসিডটাকে স্ট্রং করতে হবে। পেটের অ্যাসিডটাকে স্ট্রং করার একটা উপায় হলো আপনি খাওয়ার পূর্বে পেটের ভিতরে যদি দুর্বল অ্যাসিড দিতে পারেন, মানে খাবারের পূর্বে 10 মিনিট পূর্বে যদি আপনি 1 গ্লাস পানিতে অ্যাপেল সিডার ভিনেগারের 1 চামচ বা 2 চামচ দেন এবং সেটা খান, তো এই অ্যাপেল সিডার ভিনেগারের পানিটা একটা দুর্বল অ্যাসিডের কাজ করে। পেটের ভিতরে যখন এই দুর্বল অ্যাসিড চলে আসে তখন সেটা স্ট্রং অ্যাসিডে কনভার্ট হয়। ফলে আপনার যে উপরের যে ইসোফেগাস সেটা স্ট্রংলি বন্ধ হয়ে যায়। তখন আর এই বুক জ্বালা পড়ার সমস্যাটা থাকে না। এরপরে আপনারা তৈলাক্ত যত খাবার আছে, ফ্যাট জাতীয় যত খাবার আছে, তেলে ভাজা পোড়া খাবার, তারপরে ফ্রাই করা যত খাবার আছে অথবা চা, কফি, চকলেট এগুলো কম করে খাবেন এবং সবসময় চেষ্টা করবেন খাওয়ারটা নিয়মিত মানে সময় মতো খাইতে। প্রতিদিন যে সময়ে খাবারটা খাচ্ছেন ঠিক সেই সময়ে খাবেন। পাশাপাশি আপনারা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে মেথি ভিজানো পানি খেতে পারেন। মেথি ভেজানো পানিও আমাদের এই বুক জ্বালা পোড়ার সমস্যাটা অনেক কমিয়ে দেয়।